নৈরাজ্যের বাংলাদেশে রাজনৈতিক সমীকরণও অদ্ভুত। রাজনৈতিক সমীকরণ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতিদিনে বদলাচ্ছে। গত এক বছর ধরে যে বাংলাদেশের চেনা ছবি ভারত বিরোধিতা, ভারত বিরোধী মন্তব্য করা এবং নতুন গজিয়ে ওঠা নেতাদের মাধ্যমে কখনো সেভেন সিস্টার দখল করার কথা বলেছেন, কখনো আবার সরাসরি চিকেন স্নেক দখল করার কথা বলেছেন। সেই বাংলাদেশের এখন তাবর তাবর নেতারা যারা সামনের সারিতে রয়েছেন, তারা হঠাৎ এমন কি ঘটনা ঘটল যে ভারতের সঙ্গে সখ্যতা প্রমাণে মরিয়া। তারেক রহমান তিনি দেশে ফিরেছেন 17 বছর পর। তারেক রহমান ফেরার পর তার মা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের খালেদা জিয়া, তারও মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনার পর ভারতের তরফ থেকে শোক পাঠানো হয়। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি যান এবং তা দেখেই জামাতের শীর্ষ প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি দাবি করে বসলেন হঠাৎ করেই একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ভারতের দুই কূটনীতিক নাকি তার সঙ্গেও যোগাযোগ রেখেছেন। ঘটনা যদি সত্যি হয় তাহলে এতদিন তিনি চুপ করেছিলেন কেন? তিনি এ দাবিও করেছেন যে ভারতের ওই দুই কূটনীতিক নাকি তাকে সমস্ত বিষয়টা গোপন রাখতে বলেছিলেন। তাহলে তিনি চুক্তিভঙ্গই বা করলেন কেন? যদি এমনটাই হয় যে ভারতের দুই কূটনীতিক তাকে এই গোটা বৈঠকটা গোপন রাখতে বলেছিলেন, হঠাৎ এমন কি ঘটনা ঘটলো যে এই কয়েক মাসের মধ্যে তিনি সেই গোপনীয়তা ভঙ্গ করলেন, তিনি বিশ্বাস ভঙ্গ করলেন? জামাতের প্রধান কোথাও একটা গিয়ে এটা কি বোঝাতে চাইছেন তারেক রহমান এবং তার দল বিএনপিকে ভারতের সঙ্গে তাদেরও যোগাযোগ রয়েছেন? ডক্টর ইউনূস তিনিও দেখা করতে চাইলেন এস জয়শঙ্করের সঙ্গে, কিন্তু এস জয়শঙ্করের সঙ্গে তার দেখা হয়নি। ডক্টর ইউনূস যার এই মুহূর্তে কাণ্ড কারখানা এবং তার কার্যকলাপ গোটা বিশ্বের কাছে একেবারে খোলা খাতার মতো, সেই ডক্টর ইউনূসের দ্বিচারিতা দেখুন। ডক্টর ইউনূস যার রাজনীতি ভারত বিরোধিতা করা বা ভারত বিরোধিতা করা সমস্ত নেতৃত্বকে উস্কানি দেওয়া, যিনি হিন্দু নিধন, হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে কোনো কথা বলছেন না, সেই ডক্টর ইউনূসই ভারত সরকারের কাছ থেকে একাধিক পুরস্কার পেয়েছেন। যে পুরস্কারগুলোর কোনোটাই তিনি ফেরত দেননি। ভারতের কাছ থেকে 18টারও বেশি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। নরেন্দ্র মোদীর কাছ থেকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে নিয়ে তারা সব সময় সরব হন, তার কাছ থেকেও তিনি বিশেষ সম্মান নিয়েছেন, তার কোনোটাই কিন্তু ফেরত দেননি। কিন্তু বারবার করে ডক্টর ইউনূস, তার দল এনসিপি, জামাত এরা ভারত বিরোধী বলেছেন, ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং আওয়ামী লীগকে দোষারোপ করেছেন যে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। কোনোটারই প্রমাণ করতে পারেনি। ভারতের সার্বভৌমত্বে বিশ্বাস করে, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে ভারত কখনোই মাথা গলায় না। কিন্তু তারপরেও 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে মরিয়া বাংলাদেশের সঙ্গে এবং ভারতের সঙ্গে তাদের যে সুসম্পর্ক রয়েছে তা প্রমাণে। হঠাৎ এমন কি হলো? আসলে কি তারা বুঝতে পারছেন ভারত ছাড়া তাদের কোনো গতিই নেই? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।